আসসালামু আলাইকুম। এই পর্বে আমি নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 2 অনুশীলনী 2.2 এর 10, 11, 12 এই চারটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে এবং কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো সহজ হয়ে যাবে। তো চলো আমরা 10 নম্বর অঙ্কটা দেখে নিই। প্রথমে 10 নম্বর অঙ্কটা, যদি a equal to 3 4, b equal to 2 4, x belongs to a এবং y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x greater than y সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো। তো অন্যয় সম্পর্কে আমি প্রথম পর্বে আলোচনা করছি, সেই আলোকে অঙ্কটা করব। অন্যয় হলো, আবার একটু বলি, অন্যয় হলো যদি a এবং b দুইটা সেট হয় তাহলে a এবং b এর কার্তেশীয় গুণজের অশূন্য উপসেটকে আমরা বলছি a থেকে b তে একটি অন্যয়। তাহলে এখানে a থাকবে x এর ভিতরে এবং y থাকবে b থাকবে y এর ভিতরে। তো এই সম্পর্ক বিবেচনা করে আমরা অন্যয়টি নির্ণয় করব, অর্থাৎ a এবং b এর কার্তেশীয় গুণজের অশূন্য উপসেট। তাহলে আমরা প্রথমে a এবং b এর কার্তেশীয় গুণজ নির্ণয় করব। নির্ণয় করে তারপর আমরা এই যে x গ্রেটার দ্যান y এই সম্পর্ক ধরে আমরা অন্যয়টি নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখে নিই 10 a সেট দুইটা আমরা দেওয়া আছে, লিখে নিই। দেওয়া আছে a সেট ইকুয়াল টু 3 4 এবং b সেট ইকুয়াল টু 2 4। এখন প্রশ্ন অনুসারে আমার অন্যয়টি কি হবে? প্রশ্ন মতে আমরা লিখতে পারি অন্যয়টি, প্রশ্ন মতে অন্যয় আর ইকুয়াল টু, এটা হবে সবসময় একটা ক্রমজোড়, such that x belongs to a থাকবে, x থাকবে এর ভিতরে এবং y থাকবে b এর ভিতরে। এবং আরেকটা শর্ত আছে x গ্রেটার দ্যান y। এইটা আমার প্রশ্ন অনুসারে অন্যয়টি হবে এইটা। তাহলে এখন a গুণন b, এখানে a গুণন b কি হবে আমরা এটা করে নিই। 3 4 গুণ 2 4, এর কার্তেশীয় গুণজটা কি হবে? কার্তেশীয় গুণজটা হবে 3 2 3 4 4 2 4 4। এখন এই ক্রমজোড়গুলোর মধ্য থেকে এই শর্তটা যে ক্রমজোড় মেনে চলবে আমাদের প্রদত্ত অন্যয়টি হবে সেটা। অতএব অন্যয় আর ইকুয়াল টু, আমরা এখানে দেখি কোনটা x উপাদানটা y থেকে বড়, এটা x y থেকে বড়, এইটা x y থেকে বড়। তাহলে x গ্রেটার দ্যান y, তাহলে এখান থেকে আসবে আমার 3 2 এবং 4 2। এটা ছিল আমার নির্ণয় অন্যয়। তো এখানে আমার আরেকটা অঙ্ক আছে, যদি c ইকুয়াল টু 2 5, d ইকুয়াল টু 4 6 7 হয়, যেখানে x বিলংস টু c এবং y বিলংস টু d। x নিব আমরা c এর ভিতর থেকে, y নিব আমরা d এর ভিতর থেকে। তবে c এবং d এর উপাদানগুলোর মধ্যে x প্লাস 1 লেস দ্যান y সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো। সেম
আমরা এইভাবে করতে পারি। তো এখানে আমরা 11 নম্বর অঙ্কটা দেখে নিই। 11 কি দেওয়া আছে, আমরা সেট দুইটা লিখে নিব। দেওয়া আছে c ইকুয়াল টু কত 25, d ইকুয়াল টু 4 6 7। তাহলে প্রশ্ন মতে আমাদের অন্যয়টি কি হবে? প্রশ্ন মতে অন্যয় r ইকুয়াল টু হবে x y such that x belongs to c, y belongs to d এবং x plus 1 less than y। প্রশ্ন মতে অন্যয়টি হবে আমাদের এটা। এখন আমরা c এবং d এর কার্তেশীয় গুণজটা করে নিব। c গুণ d এটা কি হবে? c 25 গুণ 4 6 7, গুণফলটা কি হবে? 24 26 27 54 56 57। কার্তেশীয় গুণজ হয়ে গেল। এখন আমাদের এই শর্ত অনুসারে x এর সাথে 1 যোগ করার পরেও যদি সেটা y এর থেকে ছোট হয়, x এর সাথে 1 যোগ করব, করে যদি দেখি সেটা 1 এর থেকে ছোট হয়, তাহলে আমরা সেই সমস্ত ক্রমজোড়গুলো হবে এই আর অন্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে এখানে আমরা এখানে x এর সাথে 1 যোগ করলে এটা হবে 3 4 এর থেকে ছোট। এখানেও 1 যোগ করলে হবে 3, এই জায়গা 6 এর থেকে ছোট। এখানেও এটা 1 যোগ করলে y এর থেকে ছোট হবে। এটা 1 যোগ করলে y এর থেকে বড় হয়ে যায়। এটা 1 যোগ করলে y এর সমান হয়ে যায়। এটা 1 যোগ করলে এটা y এর ছোট থাকে। তাহলে আমাদের অন্যয়টি কি হবে? অতএব অন্যয় r ইকুয়াল টু 24 26 27, এটা বড় হয়ে যায়, এটা সমান হয়ে যায় 5 7। এটা আমাদের নির্ণয় অন্যয়। তো এভাবে আমাদের উদাহরণে এই 2.2 অনুশীলনীতে উদাহরণ আরো দুইটা আছে। এই দুইটা এবং এই দুইটাই 4টা অঙ্ক প্র্যাকটিস করবা। এর বাইরে এই ধরনের যে অঙ্কগুলো আসে এভাবে করলে সব অঙ্কগুলোর অ্যান্সার মিলে যাবে। তো এই ছিল 10 এবং 11 একই নিয়মের অঙ্ক দুইটা। এবার আসলে আমরা 12 নম্বর অঙ্কটা একটু দেখে নিই। f of x equal to x to the power 4 plus 5x minus 3 হলে f of -1, f of 2, f of half এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে f of x আর এখানে আছে f of -1, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে x এর জায়গায় -1 বসছে। তো আমরা এখানে ঠিক x এর জায়গায় -1 বসাই দিলে যে মানটা হবে সেটাই হবে f of -1। তাহলে আমরা অঙ্কটা করি। বারো নম্বর অঙ্ক কি দেওয়া আছে? দেওয়া আছে f of x equal to x to the power 4 plus 5x
-3। এখন নির্ণয় করতে হবে প্রথমে f অফ -1, অতএব আমরা f অফ -1 নির্ণয় করি। তার মানে এখানে x এর জায়গায় -1 বসে যাবে, তো 5 × -1 -3, তো এটা 1 হয়। -1 এর পাওয়ার 4, অর্থাৎ আমরা জানি যে এই -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যায় থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, আর যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে এটা মাইনাসটা মাইনাসে থেকে যাবে। আর এখানে -5 -3, তাহলে 1 -8 = -7। এটা হলো f অফ -1 এর মান। এবার আমরা দেখি f অফ 2। f অফ 2 2⁴ প্লাস 5 × 2 -3, তো এটা 2 × 4, 2 × 8, 2 × 16 প্লাস 10 -3, তো 16 আর 10 26, এর থেকে 3 বাদ দিব, অর্থাৎ 23। এটা ছিল f অফ 2। এভাবে আমরা f অফ হাফ বের করতে পারি। f অফ হাফ কি হবে? f অফ হাফ, তো হাফ এর পাওয়ার 4 প্লাস 5 × হাফ -3, তার মানে এটা 1/16 প্লাস 5/2 -3। এটাকে যদি আমরা লসাগু করি 16, তাহলে এখানে 1, এখানে 8 × 2 = 16, 8 5 × 8 = 40, আর এটা 3 × 16 = 48। তাহলে এখানে আমরা যদি এটা 40 41 -48 নিচেই 16, তার মানে এটা হবে -7/16। তো এটা ছিল f অফ হাফের মান। হ্যাঁ, সব ঠিক আছে। তো এই ছিল আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধানটা। তো এখন আমরা যদি 13 নাম্বারটা দেখি, যদি 13 নাম্বারটা দেখে নিই, এভাবে আমরা বের করব। ক্যালকুলেশনে ভুল গেছে কিনা একটু দেখে নিই। এটা 16 5/2 -3 লসাগু 16 1 5 × 8 = 40, 3 × 16 = 48 41। হ্যাঁ, এবার আমরা তেরো নম্বর অঙ্কটা দেখি। 13 কি দেওয়া আছে? দেওয়া আছে f of y equal to y cube ky square minus 8। f of y equal to যদি y cube plus ky square minus 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of -2 equal to 0 হবে। তার মানে আমরা f of -2 বের করে নিব। তো f of -2টা বের করে নিই। f of -2, তার মানে y এর জায়গায় -2 বসবে, আর এটা হবে k into -2 square minus 8। তাহলে এখানে এটা রেজাল্টটা কি দাঁড়ালো? 2 × 2 = 4, 2 × 8 -8 প্লাস 4k -8 এখানে 4k -8 আর 16। অঙ্কটার ভিতরে কি একটু ভুল আছে কিনা ক্যালকুলেশনটা
ওয়াই কিউব, আসলে এখানে সম্ভবত ওয়াই স্কোয়ার থাকতে পারে, আমরা অঙ্কটা একটু কারেকশন করে নিই দেখি। আমাদের অঙ্কটা একটু এখানে ভুল উঠাইছি আমরা, -4y-8, এখানে আমাদের একটু ভুল উঠছে, অঙ্কটা একটু কারেকশন করে নি। -4y-8 হয় তবে কে এর কোন মানের জন্য এটা হবে। তো আমাদের এখানে এবার একটু ক্যালকুলেশন করি। প্লাস কে ইন্টু -2 স্কোয়ার -4 ইন্টু -2 -8, তাহলে এটা হবে -8 প্লাস 4k প্লাস 8 -8, তার মানে এটা থাকবে 4k -8। তো প্রশ্ন মতে f of -2 equal to 0, ওখানে বলছে যে k এর কোন মানের জন্য f of -2 equal to 0 হবে। তো আমরা এটার মানটা এখানে বসাই দিই, 4k -8 equal to 0, 4k equal to 8, k equal to 8/4, k equal to 2 বলছে k এর কোন মানের জন্য। তো অতএব নির্ণেয় মান k equal to 2। তো এই ছিল আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর। অঙ্কটা এখানে একটু উঠাইতে ভুল করছিলাম, যার কারণে এখানে আমাদের ক্যালকুলেশনটা একটু জটিল আসছিল। তো যাই থাকুক না কেন, করলে হবে, মান ওখানে ওই মান বসাইলে যেটা আসবে ওইটাই হবে ওই অঙ্ক সলিউশনটা। যেহেতু বইয়ের সাথে মিল ছিল না, এই জন্য আমি বইয়ের অঙ্কটাকে এখানে দেখানোর চেষ্টা করছি। তো বইয়ে এখানে -4y ছিল। তো যাই হোক, এভাবে সবাই প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। আশা করি সবার কাছে অঙ্কগুলি সহজ লাগবে এবং এইভাবে প্র্যাকটিস করবে। তো এখানে শেষ করছি। খোদা হাফেজ।